এক বুক জলে ভেলায় চড়ে এভাবেই চলছে ঝুঁকির পারাপার। কংসাবতী নদী পেরোচ্ছেন পুরুলিয়ার 3টি বিধানসভার প্রায় 30 থেকে 40টি গ্রামের মানুষ। পুরুলিয়ার আরশা ব্লকের বামুনডিহা কংসাবতী নদীঘাট। এই ঘাট 3টি বিধানসভার সংযোগস্থল। এখানে 2016 সালের বিধানসভা ভোটের আগেই শুরু হয়েছিল সেতু তৈরির কাজ। তারপর শিলান্যাসের পর পেরিয়ে গিয়েছে 9টি বছর। কংসাবতী নদীর ওপর দিয়ে বয়ে গেছে অনেক জল। ভোটের পর ভোট এসেছে, বারবার মিলেছে প্রতিশ্রুতি, তবু সেতু আর তৈরি হয়নি। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা কয়েকদিন ধরে স্বেচ্ছাশ্রমে তৈরি করেছিলেন বাঁশের অস্থায়ী সেতু। কিন্তু নিম্নচাপের জেরে মঙ্গলবার রাত থেকে লাগাতার বৃষ্টিতে ভেঙে গেছে সেই বাঁশের সাঁকো। তাই নিরুপায় হয়ে বিপদের ঝুঁকি নিয়ে ভেলাতে করে নদী পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা। এই যে একটা আমাদের এত বড় সমস্যা, কিন্তু সেই সমস্যার কারণে আমরা এই ভেলা তৈরি করা হয়েছে। ভেলা 6টা থেকে প্রায় 8টা তক। বহুবার সেতু দাবি তোলা হয়েছিল, কিন্তু সেতু এখনো পর্যন্ত হলো না। আমরা এটার কমপ্লেনও জানাইছি অসুবিধাটার মাধ্যমে, কিন্তু হয় নাই। আমাদের ভেলা তৈরি করে সুবিধা করে দেওয়ার জন্য আমরা এটা করেছি। ভোর 5টা থেকে ধরুন না, এমার্জেন্সি যদি কেউ আসে তো পাইকান দিতে হয়। কোথা থেকে চাষবন থেকে আসবে, কেউ ঝাড়খণ্ড থেকেও আসে, এবার কেউ যাবে অযোধ্যা, কেউ হয়তো বাঘমুন্ডি পর্যন্ত, মানে রাস্তার যোগাযোগ আছে। যে এখানে এই যে পাশেই এই বেলডি জিপিতে আরেকটা সেতু রয়েছে, সেটা হচ্ছে বেলডি সেতু, প্রায় 10 কিলোমিটার নিচে। সেই সেতুটিও ভেঙে পড়েছে, ফলে সেই রাস্তা দিয়েও আমাদের যাতায়াত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে এই এলাকার মানুষ একটা বলা যায় যে বিচ্ছিন্ন দ্বীপের মতন বসবাস করছে। আমাদের তো পারাপার করতে হবে, আমাদের রুচি রোজগার করতে হবে, তার জন্য জীবনের ঝুঁকি থাকলেও এইভাবে আমরা পারাপার করতে বাধ্য হই। স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাবেড়া বামুনডিহা ঘাটে সেতুর দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেনে বিধানসভা ভোটের আগে কংসাবতী নদীর ওপর পুরুলিয়া 1 নম্বর ব্লকের কাটাবেড়া ও আরশা ব্লকের বামুনডিহা ঘাটে সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। সেতুর শিলান্যাস করেছিলেন তৎকালীন প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে বরাদ্দ করা হয় 9 কোটি 24 লক্ষ টাকা। কাজের দায়িত্ব পায় ম্যাকিনটোশ বার্ন লিমিটেড। কাজের সময়সীমা ছিল 2 বছর। প্রথম 1 বছর দ্রুতগতিতে কাজ হলেও 2017 সালের জুলাই মাস থেকে অজ্ঞাত কারণে থমকে যায় সেতু তৈরির কাজ। তারপরই মাঝপথে সেতুর কাজ থমকে যাওয়ায় সমস্যায় পড়েছে 3টি বিধানসভার প্রায় 50,000 মানুষ। সেতু নির্মাণ সংগ্রাম কমিটি গড়ে বিভিন্ন জায়গায় দরবার করেও মেলেনি ফল। দাবি একটাই, পাকা সেতু। মানে কি বলবো, কাজ শুরু হয়েছিল, কিছু কারণবশত আমরা বুঝতে পারছি না কি কারণে ওই কাজ, সেতুর কাজ বন্ধ হয়ে গেছে। এখন আমরা এই ভেলা দিয়ে মানুষকে পারাপার করি। চাইছি যাতে করে তাড়াতাড়ি আমাদের যদি কাজটা, আমাদের এই যেটা সেতুর কাজ শুরু হয়েছিল সেটা যদি তাড়াতাড়ি শুরু করে, এটাই আমরা চাইছি। এই সেতু পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থে নির্মাণ হচ্ছে। কেন কাজ বন্ধ তা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা হবে, জানান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। ওখানে আমাদের মানে ফান্ড রিলিজ থেকে শুরু করে ওখানে কাজ শুরু হওয়ার মুখে ছিল, কিন্তু কাজ শুরু হয়েছিল, কিন্তু জানি না কি কারণে ওই কাজটা মাঝপথে থমে গেল। এখন আমি বলতে চাই যে সেই ডিপার্টমেন্টটা পিউপি ডিপার্টমেন্টের থেকে ছিল। অলরেডি আমি পিউপি ডিপার্টমেন্টে কথা বলেছি যে কেন কাজটা থেমে আছে বা নতুন করে কাজটা কিভাবে শুরু করা যায়। আমি কথা বলেছি সংশ্লিষ্ট দপ্তরের সাথে, এবং ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা দেখছি বিষয়টা। তো অবশ্যই, এবং এই যে মানুষগুলোর যে দুর্ভোগ, সেটা সত্যিই খুব দুঃখজনক, মানে খারাপ লাগার মতো। প্রতি বর্ষায় বাঁশের অস্থায়ী সেতু বানিয়ে জীবনের ঝুঁকি নিয়েই নদী পেরোতে হয় এলাকার মানুষকে। এবছরেও তার ব্যতিক্রম হলো না। আর কত ধৈর্য ধরবেন গ্রামবাসীরা? কবে হবে পাকা সেতু? উত্তরের অপেক্ষায় গ্রামবাসীরা। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।